গুড মর্নিং এভরিওয়ান, পিঙ্কি অফিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ রবিবার, তো দেখো সকাল সকাল উঠে গেছি, ভাতও বসিয়ে দিয়েছি। ব্রেকফাস্টে ভাবছি একটু সুজি বানাবো ড্রাই ফ্রুটস দিয়ে। তো প্রথমে দেখো এখানে ঘি দিয়ে দিয়েছি, ঘি দিয়ে আর কি সুজিটাকে একটু ভেজে নেব, তাহলে খেতে একটু টেস্টও হয়। যদিও সুজিটা আমার খুব একটা ভালো লাগে না, খুবই ভালোই বাসে। তো অনেক দিন হলো, বা সুজিটা না রান্না করে নিলে না পোকা লেগে যাবে, সেই জন্য ভাবলাম আজকে একটু সুজিটা করেই নিই। তো প্রথমে গাওয়া ঘি দিয়ে ভেজে নিয়ে তারপরে একটু একটু করে জল মেশাচ্ছি, আর একটু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো, তাহলে একটু টেস্টটাও ভালো হবে। তো হয়ে গেছে, এখন কয়েকটা ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। আগে না অনেক কটাই মিশিয়ে দিয়েছি, তোমরা হয়তো দেখলে দুটো। তো যাই হোক, আর একটু চিনি দিয়ে দিচ্ছি এবারে। আর আমি এর মধ্যে সবসময় একটু নুন অ্যাড করি, তাহলে একটু টেস্টটা মনে হয় আমার বেশি ভালো লাগে, একটু নুন দিয়ে দিই। তো সুজিটা হতে হতে আমি কয়েকটা বাসন ধুয়ে নিচ্ছি, কারণ রেখে দিলে না আবার সেই পড়ে থাকবে, ভালো লাগছে না, আর আবার পরে করতে হয়। তো চলো কয়েকটা বাসন ওই জন্য মেজে নিলাম। তো বাসন মাজার পর দেখছি যে আকাশটা ভীষণ ডাকছে, তার মানে আবার আসবে বৃষ্টি। যদিও আজকে থেকে তো বৃষ্টি হওয়ারই কথা, কারণ নিম্নচাপ আবার তৈরি হয়েছে। তো এখন চলবে এটা 18-19 তারিখ পর্যন্ত বৃষ্টিটাও, যা দেখলাম নিউজে। তো যাই হোক, বৃষ্টির মতোই চলুক, আমি ঘরের কাজ করেই নিই, কারণ তাড়াতাড়ি হয়ে গেলে একটু রেস্টও করতে পারবো। অভি তো বলছিল একটু বাজার যাবে, তো যদি বৃষ্টি আসে তাহলে তো মনে হয় না আর বাজারটা যেতে পারবে। তো বাসনগুলো ধুয়ে নিচ্ছি আগেই। আর কালকে থেকেও বৃষ্টি হয়েছিল বলে ট্যাঙ্কের জলটা বেশ ঠান্ডা, কারণ রোদ্দুর তো একটু ওঠেনি। রোদ্দুর উঠলে এই জলে একদম আমাদের হাতই দেওয়া যায় না, এত গরম থাকে জলটা। তো দেখো বলতে বলতে দুটো ডিশ ছিল আর কয়েকটা বাটি, একটু খুন্তি, এগুলোই ছিল। তো এগুলো মোটামুটি দেখো আমি ধুয়ে নিচ্ছি। আর সব থেকে হচ্ছে আমার কাজের মধ্যে বিরক্তের কাজ হচ্ছে বাসন ধোয়াটা। আমার বাসন ধুতে সত্যি বলছি একদম ভালো লাগে না, কিন্তু বাসন তো ধুতেই হবে। তো যাই হোক, হলো ধোয়া মোটামুটি। তো এখানে সুজিটাও হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আর এই ঘিয়ের গন্ধটা এত ভালো লাগছে, নাকে তো এমনি খুব একটা গন্ধ আসছে না সর্দির জন্য, কিন্তু ঘিয়ের গন্ধটা বেশ ভালো বেরোচ্ছে। আর এখানে হয়ে গেছে বলে এটা একটু ভিজিয়ে রাখছি কড়াইটা, নাহলে তো আবার ওঠানো খুব মুশকিল। তো দেখো বৃষ্টির শুরু কেমন হয়ে গেছে। বেশ জোর বৃষ্টি এসছে। তো যাই হোক, এখন মনে হচ্ছে বৃষ্টি চলতেই থাকবে। তো বৃষ্টির মতোই চলুক, তার মানে অভি আর বাজার এখন যেতে পারবে না। আর এখন যদি বাজার না যায় আর কখন যাবে, বেশি বেলা হয়ে গেলে জিনিস পাওয়াও মুশকিল হয়, আর তারপরে রান্না করতেও ভালো লাগে না তারপরে। তো ভাতটা দেখে নিলাম, ভাতটা মোটামুটি হয়ে এসছে, আর একটুখানি হলেই নামিয়ে নেব, কারণ ভাত খুব একটা শক্ত আমরা খেতে পারি না। আর এখন ঘরটা একটু ঝাড়টার দিয়ে নেব, তো একটু গ্রিলগুলোও ঝেড়ে নিচ্ছি। তো এখনও দেখো বৃষ্টি কমেনি, বৃষ্টি পড়ছে। যাই হোক, তো একটু গ্রিলগুলো মোটামুটি একটু ঝেড়ে নিচ্ছি। আর আমি এগুলো যখনই মানে করি সবই একটু করে ডাস্টিং করে নিই, কারণ কয়েকদিন হয়ে গেল খুব একটা ভালো করে করাও হচ্ছে না। যাই হোক, একটু শরীরটা সুস্থ না হলে না খুব ভালোভাবে করতে পারবো না। আর এই ফ্লাওয়ার ভাসগুলোর উপরেও খুব ময়লা পড়েছে, যেখানে আমার দেখো এখানে ওয়াইফাইটা থাকে, এখানেও ভীষণ নোংরা হয়েছে। তো যাই হোক, একটু ফুলঝাড়ুটা দিয়ে একটু ঝেড়ে নিলাম, তাতেও অনেকটা পরিষ্কার হয়ে যায়। তো এইভাবেই আর কি অল্প করে একটু ঝাড়াঝাড়ি করে নিলাম। জানলার এগুলোতেও বেশ একটু ধুলো মতন জমেছিল, সেগুলোও একটু ঝেড়ে নিচ্ছি। তো ঘরটাকে এবার ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এখন তো বিছানা গুছিয়েও আমার কোনো লাভ হবে না, কারণ আজকে অভি বাড়িতে রয়েছে, সারাক্ষণ ও বিছানা থেকে নামবেই না, খুব কমই নামবে। ওই বাথরুম ছাড়া, স্নান ছাড়া, খাওয়া ছাড়া ওই বিছানাতেই থাকবে আজ। তো যাই হোক, ও তো আর বাজারেও যেতে পারলো না, তাহলে আর রান্নাটা কি করবো, ভাবছি ডিমের ঝোল ভাতই করে নিই। তো এখানে দেখো আমি আলু কাটতে বসে গেছি, আলু পেঁয়াজ এগুলো সব একবারে কেটে নেব। যত তাড়াতাড়ি মানে শর্টভাবে রান্নাটা হয় সেটাই চেষ্টা করব, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো আলুগুলোকে ছাড়াতেও কষ্টও হচ্ছে, উঠেছে গিয়ে আলু কাটার ওই পিলারটা নেব, সেটাও ইচ্ছা করছে না। তো
তো যাই হোক এখানেই বটি দিয়েই আস্তে আস্তে করে কেটে নিচ্ছি, বেশি আলু আজকে দেব না, কারণ এক বেলার মতোই ঝোলটা করব, ইচ্ছা আছে। তো একটা আলু থেকে আমি 4টে করে পিস করে নিচ্ছি। আজকে ভেবেছিলাম একটু বেরোবো, আজ সানডে ছিল, মামামের তো বিকেলবেলা আছে কম্পিউটার ক্লাস, কিন্তু এখন বাইরের পরিস্থিতি তো জানো, সবাই জানো যে ভালো নয়, কখন কোথায় কি হয় ঠিক নেই। আর আমি যেদিকটা যাবো ভাবছিলাম সেখানটাতেই মেন আর কি ব্যাপার আছে, সেটা হচ্ছে শ্যামবাজারের দিকটায়। তো এমনি তো অঝরে দেখো বৃষ্টি শুরু হয়েছে, এ তো মনে হয় না এখন থামবে। তো মাম্মাম তো নিউজ দেখে বলছে আর বেরোবে না, যেহেতু ও আগের দিন খুব বায়না করেছিল 15 অগস্টে বেরোবে বলে, কারণ আমি তো বেরোতেই পারিনি, তখন তো শরীরটা আরও বেশি খারাপ ছিল। তো টিভি দেখে আমাকে বলছে যে না আর বেরোবো না। এই আমি আলু কাটছি আর দেখো না ও আমাকে কত কিছু এখানে বোঝাচ্ছে বসে বসে, দেখতে পাবো ওর হাতটা দেখা যাচ্ছে। যাই হোক, তো বেরোবে করলো বাচ্চাটা, আমিও ভেবেছিলাম যে আজকে একটু নিয়ে বেরোবো, যেহেতু বৃষ্টি তারপরে এরকম একটা ব্যাপার চলছে, সেজন্য আজকে বেরোনোটাও হলো না। হয়তো আমি তো এমনি হাঁটতে গেলে 10 বার মনে হচ্ছে উল্টে যাবো, এরকম একটা লাগছে আমার নিজের শরীরটাও। তবুও ভেবেছিলাম মামাম বলছে যখন, এখান থেকে বাড়ির সামনে থেকে বাসে উঠলে একদম আমি শ্যামবাজার গিয়ে নামতাম, তারপরে ওকে একটুখানি ঘুরিয়ে একটু যা হোক কিছু খেয়ে আমরা ওখান থেকে আবার রিটার্ন করে এসে তারপর মামাকে আবার কম্পিউটার ক্লাসে দিয়ে আসবো। তো সেটা তো আর হলোই না, আর ও এইসব দেখে ভয়ও পাচ্ছে, ওই জন্য আর বাইরে যাওয়ার নামই নিচ্ছে না। তো দেখো এখন আলুগুলো কাটা হয়ে গেছে, পেঁয়াজগুলো কেটে সব একবারে না, আমি টমেটো আলু পেঁয়াজ সবই ভেজে নেব একসঙ্গে, গাজুয়ারি করে আর কি কাজ করা হয় না, সেটাই আমি আর কি করছি। তো ওবি বলেছিল যে বাইরে থেকে খাবার নিয়ে চলে আসবে, যে রান্না করতে হবে না, কিন্তু এত বৃষ্টি হচ্ছে, কে বলো তো আবার এই বৃষ্টির মধ্যে ওরও শরীরটা খারাপ, তার মধ্যে আবার যদি ভিজে শরীর খারাপ হয় তখন আর এক কেলেঙ্কারির কেস হবে। এমনি পুজো চলে আসছে সামনে, কারণ আমার তো পুজোর বাজার মোটামুটি শুরু হয়েই গেছে হাওড়াতে, সেই জন্য আমি বললাম আজকে আর যেতে হবে না। তো আজকের পেঁয়াজগুলো মোটামুটি বেশ ভালোই ছিল, পেঁয়াজগুলোর গায়ে দেখো নোংরাটা একটু কম আছে। তো পেঁয়াজ সব কাটা হয়ে গেছে, এখন নিয়ে নিয়েছি এখানে 4টে ডিম, আমি তো ডিম খাবো না তাও 4টেই নিয়েছি, এখন এগুলো একটু বয়েল করে নেব। ডিম তো আমার বাড়িতে খুব এমনি কমই খাওয়া হয়, ডিম এইভাবে ওবি করলে খেতে খুবই কম চায়, তো আমার আর ইচ্ছা করছে না এখন অমলেট করে করে একটা একটা করে করি। তো বললো তাহলে যা পারো তাই করো, সেই জন্য আমি এইভাবেই করে নিচ্ছি। আর এইগুলো ধুয়ে নিলাম একটু, টমেটো আলুগুলো এগুলো একটু একসঙ্গে দিয়ে একটু ভাজা ভাজা করে নিই। একটু আদা রসুন আর একটু জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই দেবো মশলা। আর এখানে মোটামুটি ডিম হয়ে এসছে, একটা ডিম মনে হয় ফাটা ছিল, যাই হোক এটাও হয়ে এসছে, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো দেখো আমার মশলা কষে একটু ঝোল মতন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম এখানে নুন, একটু ফুটলে দিয়ে দেবো এবারে ডিমগুলো, আর একটু মিট মশলাও দিয়েছিলাম যার জন্য গন্ধটা বেশ সুন্দর লাগছে। আর এখানে ডিমগুলো দেখো দেওয়া হয়ে গেছে, আর একটু গরম মশলা অ্যাড করে দিলাম। তো মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেল, এখন চলো খেতে বসি। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার আগামীকাল, এখনের জন্য সবাইকে টাটা।